আমরা আজকে শিখব এই ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবো। বোঝা গেল? এখানে কী আছে, একটা কালো মার্ক রয়েছে, মানে কালো রঙ রয়েছে। আমি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় আজকে শিখবো। ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতে হবে। কী করতে হবে? রাইট ক্লিক করে পার্সোনালাইজ। কী করবো? পার্সোনালাইজ করলেই একদম এই যে বাঁ দিকে নিচে আমরা কি অপশন পাচ্ছি দেখো, এখানটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। কি পাচ্ছি? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করব। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই এখানে দেখো সলিড কালার, তাহলে আমি এখান থেকে যে কোনো সলিড কালার নিতে পারি। যে কালারটা নেবো ব্যাকগ্রাউন্ড কালার সেইটা হয়ে যাবে। এবার আমি যদি কোনো ইমেজ দিতে চাই, তার জন্য দেখো আমাদের উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই যে অপশানটা, এটাই ক্লিক করলে দেখো এখানে কত রকমের ইমেজ আছে। যে ইমেজটাই ক্লিক করবে সেই ইমেজটা দেখো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে, তাই না? মানে ব্যাকগ্রাউন্ডের চলে আসছে, ওয়ালপেপার হয়ে যাচ্ছে আমাদের। যেটা সিলেক্ট করবে, এখানে আর একটা অপশন যেটা রয়েছে দেখো, সিলেক্ট অল, মানে যত ইমেজ আছে সবটা সিলেক্ট হবে। করার পর এখানে কি বলছে দেখো, যে চেঞ্জ পিকচার এভরি 10 সেকেন্ড। সেখান থেকে তুমি একদিনে এক একদিন একটা 10 সেকেন্ডে একটা 30 সেকেন্ডে একটা, আমি ধরো 10 সেকেন্ড দিয়ে রাখলাম, করে সেভ চেঞ্জ করছি। তাতে কি হবে, প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর আমার এই যে পিকচারগুলো আছে ওয়ালপেপারের, সেই পিকচারগুলো চেঞ্জ হবে। হলো? এই পার্সোনালাইজের মধ্যেই আর একটা অপশন আমাদের থাকে, স্ক্রিন সেভার। কি থাকে? স্ক্রিন সেভারে কি হয়? স্ক্রিন সেভারে হচ্ছে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ 3D টেক্সট দেওয়া রয়েছে। প্রিভিউ যদি করি না, আমার তরফ থেকে মাউস আর কিবোর্ডে ও যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো রেসপন্স না পায়, মানে ইনপুট না পায়, সেক্ষেত্রে ও এরকম মোডে চলে যাবে। এটা হচ্ছে আমাদের স্ক্রিন সেভার অনেক কটা অপশান আছে। যেমন ধরো ফটো মানে কি, আমার মোবাইলে মানে কম্পিউটারে যা যা ফটো আছে সেটা পরপর আসতে থাকবে, একটার পর আর একটা করে আসতে থাকবে। এগুলো ফটো হিসাবে রয়েছে, ওই জন্য পরপর এরকম আসছে। বোঝা গেল? আর কি অপশান আছে? রিবন্স আছে। এই প্রিভিউতে গেলেই আমি এগুলো দেখতে পাবো। এটা এরকম হবে, ঠিক আছে? আর কি আছে? এখান থেকে আমাদের বাবলস আছে। বাবলস কি হবে? এরকম বাবল, বুঝছে? আর লেখাটা যেটা, সেটা হচ্ছে যে 3D টেক্সট। কি আছে? 3D টেক্সটে কি হয়? 3D টেক্সটে হচ্ছে এখান থেকে সেটিংস করতে হয়। সেটিংসে গেলে এই যে কাস্টম টেক্সট আছে দেখতে পাচ্ছ, এই কাস্টম টেক্সটে এসে তুমি যা লিখে দেবে, যেটা লিখবে সেটাই ওটাই আসবে। এবার এখানে সাইজ স্মল লার্জের ব্যাপার আছে, এগুলো তোমরা পারবে, এগুলো নিয়ে সমস্যা নেই। ফন্ট আছে, ঠিক আছে? এগুলো তোমরা এখান থেকে পারবে, মানে যেরকম স্টাইল, লেখার স্টাইল যেরকম চাইবে সেরকম। ওকে করো। এগুলো তোমরা একটা একটা করে দেখলেই, কারণ এই তোমরা ফন্ট চেঞ্জ করা, বড় করা, ছোটো করা, এগুলো তোমরা কবে শিখে গেছো, এইগুলো আলাদা করে এখন আর দেখার লাগবে না। তাহলে এখন আমরা কি দেখলাম? এখানে দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে এই যে স্ক্রিন সেভার।